অ্যাডভাইজিং স্লট 1 এবং প্রি অ্যাডভাইজিং স্লট 2 বা প্রি রেজিস্ট্রেশন ফেজ 1, প্রি রেজিস্ট্রেশন ফেজ 2। আমাদের যেহেতু এই কানেক্ট যে সফটওয়্যার বা যে ওয়েবসাইট, এইটা বেসিক্যালি একটু দেরিতে আসছে, এই জন্য আমাদের প্রি অ্যাডভাইজিং ফেজ শুরু হচ্ছে আগামীকাল থেকে, মানে 31। তোমরা হয়তো বা সবাই জানো 31 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ প্রি রেজিস্ট্রেশন, এবং এবং আই থিঙ্ক 4 এবং 5, 4 এবং 5 ফেব্রুয়ারি আবার হচ্ছে সেকেন্ড ফেজ অফ প্রি রেজিস্ট্রেশন। তার মানে ফার্স্ট ফেজের এখানে 4 দিন সময় দেওয়া আছে এবং স্লট ভাগ করে দেওয়া আছে, আমি যেটা জানি। বাট সেকেন্ড ফেজের সময় বেসিক্যালি কোনো স্লট ভাগ করে দেওয়া নাই। তার মানে সেকেন্ড ফেজের সময় যে কেউ যে কোনো সময় অ্যাডভাইজিং করতে পারবে উইদিন দ্য টাইম, যে টাইমটা ওয়েবসাইটে দেওয়া আছে, ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আমার কথা ক্লিয়ার? কি বলে, ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যে? ইয়েস স্যার। তার মানে জি আমরা স্যার। বলতাম যে ফেজ 1-এ 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেব্রুয়ারি আর 31 জানুয়ারি, এই 4 দিন হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন ফেজ 1, যেখানে স্টুডেন্টদেরকে স্লট দেওয়া আছে। এবং সেলফ রেজিস্ট্রেশন ফেজ 2, যেটা নাকি 4 এবং 5 ফেব্রুয়ারি, এইখানে কোনো স্লট দেওয়া নাই। স্লট দেওয়া নাই মানে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় অ্যাডভাইজারি করতে পারবে উইদিন দ্য টাইম, যে টাইমটা ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। এখন ফেজ 1-এ তো স্লট দেওয়া আছে, ওই স্লট অনুযায়ী বেসিক্যালি অ্যাডভাইজিং করতে হবে, ক্রেডিট অনুযায়ী। ক্রেডিটের যে স্লট দেওয়া আছে, এই ক্রেডিট থেকে এই ক্রেডিট পর্যন্ত। বাস বাট ফেজ 2 এর ক্ষেত্রে কিন্তু সবাই অ্যাডভাইজিং করতে পারবে না। এইখানে বারে বারে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কনফার্ম অ্যাডভাইজিং নামে একটা বাটন আছে, তোমার একটা জায়গা আছে অ্যাডভাইজিং এর প্যানেলের এখানে। কনফার্ম অ্যাডভাইজিং তখনই ক্লিক করতে হবে ইফ ইট ইজ 100% ফাইনালাইজড। কারো যদি মনে হয় আমার আর কোনো ফার্দার অ্যাডভাইজিং এর প্রয়োজন নাই, আমি যা চেয়েছি, যে কোর্স চেয়েছি ওই কোর্সই পেয়েছি, আমার আর কোনো ফার্দার অ্যাডভাইজিং প্রয়োজন নাই, সে শুধুমাত্র ফেজ 1-এ কনফার্ম অ্যাডভাইজিং এ ক্লিক করবে। আদারওয়াইজ কেউ যদি ফেজ 1-এ কনফার্ম অ্যাডভাইজিং এ ক্লিক করা হয়, তাহলে বেসিক্যালি সে ফেজ 2-তে আর অ্যাডভাইজিং করতে পারবে না। ক্লিয়ার আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। একবার কনফার্ম অ্যাডভাইজিং এ ক্লিক করা মানে হচ্ছে যে তোমাদের সেলফ রেজিস্ট্রেশন বা সেলফ অ্যাডভাইজিং করার যে অপশন, এটা বেসিক্যালি তোমাদের কাছ থেকে চলে গেল, চলে পরবর্তীতে ফ্যাকাল্টি অ্যাডভাইজার তাদের হাতে চলে আসলো। কাজেই ফেজ 1 এবং ফেজ 2-তে ইফ ইউ আর কনফার্ম, 100% কনফার্ম যে আমার আর কোনো ফার্দার কোর্স অ্যাড ড্রপের প্রয়োজন নাই, সেই শুধুমাত্র কনফার্ম অ্যাডভাইজিং এ ক্লিক করবে। আদারওয়াইজ ডোন্ট ক্লিক অন কনফার্ম অ্যাডভাইজিং অপশন। ওকে? ইয়েস স্যার। আর সেলফ রেজিস্ট্রেশন করার সময় বিগত সেমিস্টারগুলোতে আমাদের প্রি অ্যাডভাইজিং, যেটাকে কানেক্টের মধ্যে শো করছে প্রি কন্ডিশন নামে, যে প্রবলেমগুলো ছিল, আমরা আমাদের সাইট থেকে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয়েছে। হোপফুলি এখন আর প্রি রেজিস্ট্রেশনের কোনো রকম কোনো ইস্যু থাকবে না। ফার্স্ট, সেটা ভার্সন 1 হোক, ভার্সন 2 হোক আর ভার্সন 3 হোক, প্রত্যেকটা কোর্সের প্রি রেজিস্ট্রেশন যে প্রবলেম ছিল, এই প্রবলেমটাকে আমাদের সাইট থেকে সলভ করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? কাজে প্রি রেজিস্ট্রেশনের কোনো মানে প্রি কন্ডিশন বা প্রি রিকুইজিটের কোনো ইস্যু এখানে থাকার কথা না। আর এই সেমিস্টারের জন্য বেসিক্যালি মিনিমাম ক্রেডিট ফর অ্যাডভাইজিং সেট করা হচ্ছে শুধুমাত্র ফর দিস স্প্রিং 2025 সেমিস্টার। এখানে 6 ক্রেডিট সেট করা হয়েছে।
বাট পরবর্তী থেকে বেসিক্যালি এটা 9 ক্রেডিটে শিফট করা হবে সামারে, বাট এইটা যেহেতু ফার্স্ট টাইম আমরা এখানে 6 ক্রেডিট সেট করা হয়েছে এখানে, ঠিক আছে, যে মিনিমাম 6 ক্রেডিট নিতেই হবে। আর কেউ কোনো কোর্সের প্রিরিকুইজিট যদি কমপ্লিট না করো সে কোনো কোর্স অ্যাড করতে পারবে না। ইভেন তোমরা তো পারবেই না, ফ্যাকাল্টি মেম্বার যা ফ্যাকাল্টি অ্যাডভাইজার যারা থাকবে ইনক্লুডিং মি, আমিও বেসিক্যালি কোনো প্রিরিকুইজিট কমপ্লিট না করলে কোর্স অ্যাড করতে পারবো না বা তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে কোনো রকম সাপোর্ট দিতে পারবো না। এটা স্ট্রিক্টলি মেইনটেইন থ্রু দ্য নিউ সফটওয়্যার। ক্লিয়ার আমার কথা? Yes, sir. কাজেই Sir, একটা you question must আছে, sir. you must complete the precondition, you must complete the pre-registration if you want to take any course. এটা কোনোভাবেই আমরা ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে এই সাপোর্ট দিতে পারবো না যে কোনো একটা কোর্স কো হিসাবে নেবা বা কোনো একটা কোর্সের প্রি রেজিস্ট্রেশন বা প্রি কন্ডিশন বা প্রি রিকুইজিট কমপ্লিট হয় নাই তারপর আমি ওই কোর্স নিতে যাচ্ছি। ডিপার্টমেন্টের ইনক্লুডিং আমি বলি বা কোনো ফ্যাকাল্টি অ্যাডভাইজার বলি, চেয়ারপারসন বলি, কেউ তোমাদেরকে এই সাপোর্ট দিতে পারবে না অ্যাট দিস পয়েন্ট। এখন পর্যন্ত যেটা আমার কাছে, আমি যেটা জানি বা আমাকে যেটা জানানো হয়েছে রেজিস্ট্রার অফিস থেকে। ক্লিয়ার আমার কথা? জি স্যার, বাট স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। আমি কোশ্চেন নিব, আমি যে জিনিসগুলো জানি তোমাদেরকে আমি ওই জিনিসগুলো আগে বলে নিচ্ছি। তো গেল একটা প্রি রেজিস্ট্রেশনের কথা বা প্রি রিকুইজিটের কথা গেল, ফেজ 1 এবং ফেজ 2 এই দুটার কথা গেল। আরেকটা যেটা বলা হচ্ছে যে ইউ মাস্ট ডু ইউর সেলফ রেজিস্ট্রেশন। কেউ যদি মনে করো যে সেলফ রেজিস্ট্রেশন করবো না, আমি ফ্যাকাল্টি অ্যাডভাইজারের কাছে গিয়ে তারপরে অ্যাডভাইজিং করব, ফর ইউর ইনফরমেশন there will be no advising slot effective from spring 2025. ফ্যাকাল্টিরা কোনো রকম কোনো অ্যাডভাইজিং স্লট দিবে না, কারণ আমাদের ক্লাস শুরু হচ্ছে 4 তারিখ থেকে, তোমরা হয়তো সবাই জানো। ফ্যাকাল্টি অ্যাডভাইজার তোমাদেরকে কোনো স্লট দিবে না। কেউ যদি অ্যাডভাইজিং না কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে ফ্যাকাল্টির সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং ফ্যাকাল্টির যে ফ্রি টাইম আছে ওই সময় এসে তোমাদেরকে অ্যাডভাইজিং করতে হবে। এবং ইউ নো হাউ ডিফিকাল্ট ইট ইজ to to have the access of faculty member when ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পরে ফ্যাকাল্টিদের পাওয়া কিরকম টাফ এটা হয়তো বা তোমাদের সবার কম বেশি এক্সপিরিয়েন্স আছে। কাজেই তোমরা নিজেদের অ্যাডভাইজিং নিজেদের করতে হবে, এইটাতে তোমাদের কনসেন্ট্রেশন দিতে হবে ফ্রম নাও অ্যান্ড ফিউচার, ঠিক আছে? আরেকটা জিনিস, কোনো সেকশন যদি কোনো সেকশন যদি সিট না পাও আফটার ফলোইং দ্য কোর্স সিকোয়েন্স, আমি হচ্ছে 31/1/2/3 আমি হয়তো বা তোমাদেরকে 3 তারিখে 6 ঘন্টার জন্য একটা সাইন আপ ফর্ম তোমাদের সাথে শেয়ার করব যে কে কোন কোর্সের কোন সেকশন তোমরা পাও নাই বা সিট অ্যাভেলেবল যদি না থাকে তাহলে, এখন সিট অ্যাভেলেবল আছে তাও যদি তুমি বলো যে আমি সেকশন পাই নাই, এটা অ্যাকসেপ্ট করা হবে না। সিট অ্যাভেলেবল নাই বা সিট ফুলফিল হয়ে গেছে, যে তখন আমাদের সাইড থেকে আমরা হয়তো সেকশনের সাইজ বাড়িয়ে দিব, আমরা হয়তো নতুন কোনো কোর্স সেকশন ওপেন করব। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেয়ার উইল বি নো নেগেটিভ অপশন ফ্রম স্প্রিং 2025। আগে যেমন ছিল আমাদের কাছে একটা অপশন ছিল নেগেটিভ, আমরা অ্যাড করতে পারতাম। এখন থেকে কোনো অ্যাডভাইজার ইনক্লুডিং মি কেউ কোনো নেগেটিভ সেকশন বা কি বলে ক্লাস সাইজ করতে পারবে না। লিমিট যেটা আছে এটাকে অবশ্যই ফলো করতে হবে, কোনো নেগেটিভ করা যাবে না। এটা স্ট্রিক্টলি মেইনটেইন ইন দ্য নিউ সফটওয়্যার। ক্লিয়ার আমার কথা? জি স্যার। এখন আরেকটা যেটা আছে যে কারো হয়তো বা কোনো এক্সেপশনাল কোনো কিছু প্রয়োজন হয়, স্পেশালি হতেই পারে অনেক সময়, যেমন ড্রপ উইথ 100% পিরিয়ড পর্যন্ত আমরা বেসিক্যালি ফ্যাকাল্টি অ্যাডভাইজার যারা আছে তারা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে পারি, বাট যখনই এইটা ড্রপ উইথ 75% পিরিয়ড চলে গেল
এইটা বেসিক্যালি আমাদের কাছে আর থাকবে না, এটা রেজিস্ট্রি অফিসে চলে যাবে এবং তোমাদেরকে প্রপার কারণ দোষে এটা হেড হয়ে মানে ডিপার্টমেন্টের চেয়ারপারসন হয়ে তারপরে রেজিস্ট্রি অফিসে যাবে। হয়তো বা একটা একটা তোমরা যদি ফ্লো চার্ট দেখো তাহলে ওইখানে বুঝতে পারবে যে কোন ফ্লোটা এখানে মেনটেন করা হচ্ছে। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে 31 থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডভাইজিং নিজেরাই করবে। এরপর যদি কোনো এক্সেপশনাল কোনো কিছু হয়, ইভেন ইভেন তোমরা কোনো ক্ল্যাশ অ্যাড করতে পারবে না। অনেক ক্ষেত্রেই আমাদের ক্ল্যাশ অ্যাড করার প্রয়োজন হয়, যেটাকে আমি এক্সেপশনাল বলছি। আমরা ট্রাই করেছি ওইভাবে তোমার রুটিন সেট করার জন্য। যেমন এফওয়াইডিপিতে, যেমন উদাহরণ হিসেবে জাস্ট আমি তোমাদেরকে বলছি, যেমন কিছু কিছু এফওয়াইডিপিতে বেসিক্যালি এফওয়াইডিপিতে আমাদের যদি এক্সাম হয় না তারপরে এক্সামের টাইম দিতে হয়, এটা জাস্ট সফটওয়্যার এইখানে ম্যান্ডেটরি কিছু স্টার করে রেখেছে যে এগুলো দিতেই হবে। যেন এর যদি কারো কোনো ক্ল্যাশ হয় যেখানে বেসিক্যালি ক্ল্যাশ হওয়ার কথা না, ওইগুলো বেসিক্যালি আমরা 1 বাই 1 কেস বাই কেস ধরে 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 এটা আমরা ঠিক করে দিব। ঠিক আছে, বাট তোমাদের সাইড থেকে তোমরা কোনো রকম কোনো ক্ল্যাশ অ্যাড করতে পারবে না, এক্সাম ক্ল্যাশ অ্যাড করতে পারবে না। অনেক সময় দেখা যেত যে কোর্স ওভারলেপিং হতো বা কোর্স ক্ল্যাশ হতো, টাইম ক্ল্যাশ হতো, ওটাও তোমাদের অ্যাড করার কথা না বা অ্যাড করতে পারবে না। যে বেসিক্যালি তোমরা কি করতে পারবে আর কি করতে পারবে না ইন দ্য নিউ সফটওয়্যার। তোমাদের একটা ম্যানুয়াল দেওয়া হয়েছে যে কানেক্টেড ইউজ কিভাবে হয়, এটা করো। আর আজকে তোমাদেরকে আমি যে সেকশনগুলো অফার করেছি ডিপার্টমেন্ট থেকে, আমরা যে সেকশনগুলো অফার করেছি ওই সেকশনগুলোর টাইম এবং ওই কোর্স লিস্ট তোমাদেরকে আমি আজকে ইমেল করবো এই মিটিং এর পরেই, যেন তোমরা শুধুমাত্র প্ল্যান এ না, প্ল্যান এর সাথে প্ল্যান বি সি সব রেডি রাখতে পারো এবং উইদিন দ্য টাইম ইউ ক্যান ফিনিশ ইউর অ্যাডভাইজিং। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? ইয়েস স্যার। ঠিক আছে, অনেক সময় আছে যে ওই টাইম খুঁজে বের করতে তোমাদের অনেক সময় নেয়, ওইটাকে সেভ করার জন্যই বেসিক্যালি আমি তোমাদের জাস্ট আমি যে রুটিন যেটা করেছি ওই রুটিনটা তোমাদেরকে সেন্ড করবো, যেটা ইউসিসি অলরেডি আপলোড করা আছে বা তোমরা যেটা কানেক্টে দেখতে পাবে। ঠিক আছে, ওকে। আমার মনে হয় যে আমি এই পর্যন্তই বলবো এখন। এরপরেও যদি কিছু বলার প্রয়োজন হয় আমি আস্তে ধীরে বলবো, তোমাদেরকে আমি করবো বলার সুযোগ দেবো এখন। ঠিক আছে, ওকে, 1 বাই 1 আই থিঙ্ক ইউ ক্যান। অনেকেই হাত তুলেছ। স্যার একটা কোয়েশ্চেন যেটা ছিল যে Okay. আমাদের সাপোজ কোন একটা ডিজায়ার্ড সেকশনে আমি সিট পাইনি, হ্যাঁ, তো হুম। আমি 3টা কোর্স নিতে পারলাম, লাস্ট যেটা হুম। আমি চাচ্ছিলাম সেটা আর কি ওই ডিজায়ার্ড সেকশনে পাচ্ছি না, তো হুম। আমি কি কনফার্ম অ্যাডভাইজিং করে ফেলবো তারপর না, ওটা ওটা ফ্যাকাল্টিকে? ওটা করে ফেললে তুমি আর অ্যাডভাইজিং ফার্দার করতে পারবা না। একদমই পারবো না। না, ওটা করতে পারবা, ওই ফ্যাকাল্টির কাছে আসতে হবে। ফ্যাকাল্টি হুম, ওটা নর্মালি ডিজায়ার্ড বলতে কোনো কিছু নাই, এটা মনে রাখো। হুম, হুম, সব জি সেকশনই জি। বেসিক্যালি ডিজায়ার্ড। ওকে, আমাদের হুম, কাছে প্রায়োরিটি 1 2 3 4 কোনো লিস্ট এরকম ভাবে আমরা করি না রুটিন করার সময়, যে এই সেকশন এটা জি জি জি। এটা টপ, এই সেকশন এটা লো, ওরকম কোনো কিছু করি না। সব সেকশন আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, এখন তোমরা জি যদি তোমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন করো যে এটা 1 এটা 2 এটা 3, দেন আপ টু ইউ। জি স্যার। ঠিক আছে, স্যার ওকে। অ্যাকচুয়ালি ব্র্যাকের বাস থাকে তো ওই অনুযায়ী আর কি হ্যাঁ, আমি রুটিনটা। আমি বুঝতে পারছি, নানান কারণ জি হতে জি। পারে এটা, নানান কারণ। ওকে, হুম। থ্যাংক ইউ। নেক্সট। স্যার, আমার যদি মোর দ্যান 15 ক্রেডিটস নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে মোর দ্যান কিভাবে 15 ক্রেডিটস তোমরা তোমাদের সাইড থেকে নিতে পারবা না। ইফ ইউ নিড টু হ্যাভ মোর দ্যান 15 ক্রেডিটস দেন ইউ মাস্ট কন্ট্রাক্ট উইথ ফ্যাকাল্টি অ্যাডভাইজার। ওকে, ওকে স্যার। আর স্যার, আমাদের যে হাইব্রিড অ্যাডভাইজিংটা ছিল এফওয়াইডিপির জন্য, সেইটা কি এখনো থাকবে? হাইব্রিড অ্যাডভাইজিং বলতে আমি এটা বুঝি নাই। স্যার ওই যে মানে আমাদের যে এফওয়াইডিপি প্রিরিকুইজিট কোর্সগুলো যেগুলো আছে এগুলোর ওইটা মধ্যে আমরা থেকে আমরা ধরে তোমরা অ্যাডভাইজিং এর সময় ওটা অ্যাড করতে পারবা না। ওইটা আমাদের ধরে ধরে ডিপার্টমেন্টে এসে আমি হয়তো একটা ফর্ম রাখবো, চেয়ারপারসনের অ্যাপ্রুভাল নিবা, নিয়ে ওই লিস্টের এখানে নাম লিখে যাবা। আমি এটা ম্যানুয়ালি রাখবো, এটা গুগল ফর্ম ইচ্ছা করে আমি করবো না। ঠিক আছে, এটা ম্যানুয়ালি রাখবো। জি স্যার। আমি স্যার তোমাদেরকে আর মেইলে জানাবো। ঠিক আছে,
ওকে স্যার। আর স্যার আপনি যে আমাদের ক্লাস স্কেডিউলটা আমাদেরকে প্রোভাইড করবেন, এটার সাথে কি আমাদের এক্সাম স্কেডিউলটা দেয়া থাকবে? না, এটা আমি ওইখানে এক্সাম দিতে, কারণ এক্সাম এটা অটোমেটিক্যালি কানেক্ট, যেটা নিউ সফটওয়্যার এটা নিয়ে নেয়, ওইটা আমি এক্সামের ডেটটা দিতে পারবো। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমাদের যখন আমরা কোর্স পাচ্ছি না, মানে ডেজার্ট সেকশন আছে, মানে কোর্সই পাচ্ছি না, কিন্তু কোর্সটা আমার লাগবে, নাহলে পরে আমি হুম। ট্রিপল অনেক কোর্স নিতে পারবো না। হুম। সেই কেসে যদি আমি কনফার্ম অ্যাডভাইজিং না করি, রাউন্ড 2 এর জন্য রেখে দেই, স্যার আমি হুম। এই রাউন্ড 1 এ যে কোর্সগুলো অ্যাড করেছি, সেই কোর্সগুলা যে সেকশন অ্যাড করেছি ওগুলা কি থাকবে রাউন্ড 2 তে? থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে, যেভাবে করছো ওইভাবে সেভ থাকবে। ঠিক আছে, আচ্ছা, মানে পরে আমাকে আবার বের করে দিবে না তো, না স্যার? না না, একবার তুমি অ্যাড করলে তো বের, আই ডোন্ট নো, আই ডোন্ট, একবার একবার অ্যাড করলে তো বের হয়ে যাওয়ার কথা না, তাই না? আহ, ওইটা ওরকম কোনো কিছু আমি ওই ম্যানুয়ালের মধ্যে খুঁজে পাই নাই। আরেকটা জিনিস স্যার, আমাদের এবার বললো যে নতুন অ্যাডভাইসিং নাকি আমাদের যেমন ইএসএস ডিপার্টমেন্টে সব ফ্যাকাল্টি রিভিল থাকে, ওরকম নাকি সব ডিপার্টমেন্টেরই থাকবে, ট্রিপল ওর কি থাকবে? না না, ওইটা কোনো নিয়ম নাই যে ফ্যাকাল্টি রিভিউ থাকবে, ফ্যাকাল্টি না দিলে না দিলাম, কে কি বলবে। ঠিক আছে, এটা কোনো সমস্যা, আমরা ত্রিপলি ডিপার্টমেন্টের কোনো ফ্যাকাল্টি বিফোর মানে ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে আমরা রিভিউ করবো না, বা তোমরাও জানতে পারবে না হয়তো অ্যাডভাইজিং এর সময়। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ওই যে আমাদের তো নেক্সট সেমিস্টারে আমরা এফওয়াইটিপি করব, কিন্তু স্যার আপনি তো বলেছিলেন আমাদের যাদের এক ক্রেডিটের জন্য মানে ওইটাই আমরা নিতে বললাম, পারি নাই, ওইটা ওইটা তারা স্যার ওইটা ওইটা তোমরা ডিপার্টমেন্টে আসবে, আমি ডিপার্টমেন্টে একটা A4 সাইজে তোমাদের নাম, আইডি লিখে রাখবো, এবং অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাপ্রুভাল ফ্রম চেয়ারপারসন, ডিপার্টমেন্টের চেয়ারপারসন, যেটা হার্ড কপি বা যেটা আমি হয়তো ওটা রাখবো। তারপরে সবগুলোকে আমি একসাথে প্রসেস করার জন্য যেখানে প্রয়োজন ওইখানে পাঠিয়ে দিব। ঠিক আছে, বাট ওইটা সফটওয়্যারের মাধ্যমে কোনো অ্যাডভাইজার বা কোনো ফ্যাকাল্টি তোমাকে হেল্প করতে পারবে না এখন, আচ্ছা আচ্ছা আনটিল না স্যার, এখন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, এটা তো ক্লাস আই গেস থার্সডে তে হয় আমাদের এফওয়াইটিপি ক্লাস ক্লাসগুলো। কোনো সমস্যা স্যার নাই, এটা ক্লাস যদি শুরু হয়ে আমাদের যাক, কোনো সমস্যা নেই। থার্সডে তে প্রথম দিন কোনো মানে ক্লাস হয় না বেসিক্যালি। ঠিক আছে, আর আচ্ছা তোমার আচ্ছা যদি মনে হয় যে ক্লাস কি বলে ক্লাস হতে পারে, দেন জাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, আমাদের 14-15 তারিখ পর্যন্ত 100% রিফান্ডের অপশন আছে, 100 মানে ড্রপ ইট 100% রিফান্ড। কাজে ওই তারিখ পর্যন্ত তুমি জি স্যার। জাস্ট বসে যাও, কেউ কিছু বলবে না। ঠিক আছে, ক্লাসে বসে যাও, কে কি বলবে। আচ্ছা স্যার, যাদের হচ্ছে তাহলে এফওয়াইডিপির জন্য এই যে প্রবলেমটা আছে, তারা কি কনফার্ম অ্যাডভাইজিং করে ফেলবে নাকি ওটা জাস্ট ওভাবে না, রেখে দিবে? কনফার্ম অ্যাডভাইজিং করবে না। কনফার্ম অ্যাডভাইজিং তখনই করবে যদি 100% অ্যাডভাইজিং হয়ে যায়, তার মানে এরপরে কোনো কোর্স অ্যাড ড্রপের প্রয়োজন নাই, কোনো চেঞ্জেস আর প্রয়োজন নাই, তখন শুধু কনফার্ম অ্যাডভাইজিং করবে। ঠিক আছে। তাহলে কি স্যার আমরা 4 তারিখেই আপনার কাছ থেকে কন্ট্যাক্ট করবো স্যার, আমরা যাতে তোমরা যদি এফওয়াইটিপির যত আছি। তাড়াতাড়ি সবাই আমাকে লিস্ট দিতে পারো তত তাড়াতাড়ি আমি এটা পাঠিয়ে দিব। ঠিক আছে, স্যার আপনি কি 2 তারিখে অ্যাভেলেবল থাকবেন স্যার? কাজ 2 তারিখে আমি আমরা 2 আবার তারিখে, ইউনিভার্সিটি, ডেফিনেটলি 2 তারিখে থাকবো ইনশাআল্লাহ, রবিবার যেহেতু ডেফিনেটলি মানে থাকবো। 2 তারিখে স্যার আমাদের ওই যে এসটি ইন্টারভিউ আছে, সো ওই জন্য আমরা যাইতে পারি স্যার ঠিক আছে, ইউনিভার্সিটিতে, যদি মানে আপনি থাকেন। first thing you have to get an approval from chairperson. জি Okay, স্যার, অবশ্যই। then you have to come to me with the approval letter, then then okay, I'll collect your ID name, everything. Okay, আচ্ছা আচ্ছা, ওকে স্যার, বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ। বলো আলভি, বলো। এটা কি শুধু তোমারই নাকি সবার ক্ষেত্রে আমি জানি না, যদি সবার ক্ষেত্রে হয় তাহলে মনে করতে হবে যে সিস্টেম এটা আন্ডার মেইনটেনেন্স বা এরকম কিছু একটা অবস্থায় আছে। ঠিক আছে, আর যদি তোমার শুধু হয় স্পেসিফিক, তাহলে মনে করতে হবে এটা আলাদা কেস। স্যার আমি একটু আগে ট্রাই করেছিলাম কানেক্টে লগ ইন করতে, আমারও ব্লক দেখাচ্ছে এক্সেস জি স্যুট দিয়ে, আমারও হচ্ছে না। স্যার আমার তো কানেক্ট হচ্ছে স্যার, আমার জি স্যুট দিয়ে লগইন হচ্ছে না। আমি তাহলে একটু যে এটা একটু জানতে হবে আমার বেসিক্যালি, মানে হচ্ছেটা কি, এটা কি কোনো কারণে করা হয়েছে কিনা। স্যার আমি তো অ্যাক্সেস করতে পারছি না। আমি জানি না, সবাই কি কেউ কি ট্রাই করেছো, হচ্ছে স্যার এরকম স্যার জি-স্যুট দিয়ে অ্যাক্সেস স্যার করা আমার যাচ্ছে, গতকালও লগইন লগ ইন হচ্ছে। করেছিলাম কিন্তু আজকে এখন গুগল আর সাইন ইন দেখাচ্ছে করলে না। বেটার হয়, গুগল সাইন ইনে লগ ইন করা যায় প্রপারলি। আমি গুগল সাইন ইনটাই করি, এখন তোমরা কি করে আমি জানি।
স্যার এখানে একটা সাইন ইন দিয়ে করা যাচ্ছে স্যার। তোমরা স্যার, তোমরা যেটা করবা আগে জিসুট ইমেইলে ঢুকবা, ঠিক আছে? তারপরে কানেক্টের ওইখানে গিয়ে ক্লিক করে গুগল সাইন ইন দিয়ে ঢুকবা। আমি যেটা যেভাবে করি আমার মনে হয় তাহলে ঠিক আছে। স্যার আমরা আমাদের যে ডেমো অ্যাডভাইজিংটা কয়েকদিন আগে হয়েছিল স্যার, ওটা করার সময় আমরা দেখছি যে গুগল সাইন ইন যখন আমরা করি তখন স্যার আমাদের জিসুট অ্যাকাউন্ট দিয়েই গুগল সাইন ইন করলে হচ্ছে না, বাট পার্সোনাল মেইল দিয়ে গুগল সাইন ইন করলে হচ্ছে। কিন্তু এখন একটু আগে কানেক্টে ট্রাই করছিলাম স্যার, এখন আবার জিসুটের গুগল সাইন ইন দিয়ে হচ্ছে। তো স্যার এটা যদি একটু কনফার্ম হওয়া যায় তো যে আসলে অ্যাকচুয়ালি কোন গুগল সাইন ইন, পার্সোনাল নাকি জিসুট, তাহলে মানে খুব ভালো হতো স্যার। স্যার আমার একটা করেছিল স্যার। আচ্ছা, আমি আমি এটা একটু তাদের আমার শিওর হইতে হবে। আমি জানি না বেসিক্যালি কোনটা দিয়ে হবে বা কোনটা। যারা ডেমো এখানে অনেকে আছে না ডেমোতে পার্টিসিপেট করেছিলেন, ডেমো সেশনে, জি স্যার। তাদের ক্ষেত্রে বেসিক্যালি তোমরা কোনটা দিয়ে করেছিলে স্যার তখন? আমাদের পার্সোনাল দিয়ে গুগল লগ ইন হয়েছিল স্যার, জিসুট দিয়ে হয়নি। জিসুট দিয়েও ট্রাই তাইলে করেছিল। তাইলে যেটা যেটা দিয়ে হয় বেসিক্যালি ওইটা দিয়েই করো, ঠিক আছে? আচ্ছা স্যার, নট শিওর আরেকটা যে হচ্ছে কোনটা দিয়ে করতে হবে, যেহেতু ওইখানে কোনো ইনস্ট্রাকশন কি দেওয়া আছে যে গুগল জিসুট দিয়েই করতে হবে, অন্য আর কিছুতে করা যাবে না এরকম? ইনস্ট্রাকশনে গুগল জিসুট ছিল, কিন্তু ডেমোতে স্যার পার্সোনাল কাজ করেছে। ওকে, তাহলে আমি এটা একটু আমার তো জানতে স্যার হবে। বাট জিসুট এন্ড পার্সোনাল এর ইন্টারফেস দুইটা কিন্তু ডিফারেন্ট। মানে যদি আমি হ্যাঁ, পার্সোনাল আমি জানি। দিয়ে ঢুকি তাইলে স্যার মানে ওই যে অ্যাডভাইজিং প্যানেল এন্ড এভরিথিং এগুলো দেখা যাচ্ছে, বাট জিসুট দিয়ে ঢুকলে স্যার এগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, জিসুট দিয়ে ঢুকলে প্যানেল দেখা যায় না, পার্সোনাল দিয়ে ঢুকলে অ্যাডভাইজিং মানে ডেমো অ্যাডভাইজিং হয়েছিল। জি স্যার, স্যার কিছু 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 শো করে না স্যার, কিছু দেখা যাচ্ছে না। একটু ওয়েট করা হতে পারে, কাজ চলতেছে তো এখানে মানে স্যার এদিকে। 3-4 দিন একটু ধরে ওয়েট স্যার করে জিসুট দেখো। দিয়ে স্যার লগ ইন করতেছি স্যার, কিন্তু কিছু শো করতেছে না। সো আই এম বুঝতেছি না কি ওই দিনই আসবে না এখনই আসবে, এটা বুঝতেছি না আর কি। আই থিঙ্ক একটু ওয়েট করো, ঠিক আছে? এখন যেহেতু সময় আছে একটু ওয়েট করে দেখো কি হয়। স্যার আরেকটা কোশ্চেন তার ছিল একটা স্যার। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার কোশ্চেনটা হইতেছে আমরা যদি মানে কনফার্ম অ্যাডভাইজিং না করি, বাট আমরা তো স্যার মানে কোর্স গুলা তো নিয়ে রাখলাম, স্যার এটা কি এমন কিছু আছে যে আমার কোর্স গুলা স্যার ড্রপ হয়ে যেতে পারে বা সামথিং লাইক দ্যাট? না, কে ড্রপ করবে আমি জানি না তো। মানে স্যার এটা ওই যে আমরা তো আগেও স্যার এই এক্সপেরিয়েন্স হয়েছে যে একটা সেকশন থেকে অন্য ওইটা আলাদা, ওইটা আলাদা। ওইটা যদি হয় তোমাদেরকে ওটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওইটা আলাদা কেস, ঠিক আছে? মানে স্যার আমি ওই যদি কেস আর এই কনফার্ম কেস আলাদা। না করি তারপরেও স্যার মানে আমার সেকশন চেঞ্জ হবে না বা হচ্ছে আমার কোর্স ড্রপ হয়ে যাবে না বা সামথিং? ওইটা আলাদা কেস, ঠিক আছে? কারণ যদি কোনো সেকশন চেঞ্জ হয় তাহলে ডিপার্টমেন্ট থেকে ডেফিনেটলি আমরা জানিয়ে দিই। যদি দেখো যে ডিপার্টমেন্ট থেকে জানাচ্ছে না, তার মানে এটা তোমার এটা আলাদা কেস হবে, ঠিক আছে? আমরা মানে যদি স্যার কোনো আমি যদি সেকশন চেঞ্জ কনফার্ম করে দেই অ্যাডভাইজিং এ ডিপার্টমেন্টের স্বার্থে, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা যেমন যেমন স্যার। ধরো যে একজনের সেকশন লাগবে, কথার কথা, জি একজনের স্যার। সেকশন লাগবে, সে কোনোভাবে সেকশন নিতে পারতেছে না ডিউ টু হ্যাভিং ক্ল্যাশ। জি স্যার। আরেকজনকে আমরা যদি সোপ করে দেই, দেখা যায় যে ওই ক্ল্যাশটা ঠিক মতো তোমার হয়ে যায়, আমরা কেটে যায়, ক্ল্যাশ আর থাকে না, তখন ওইটুক তো করতে হবে, তাই না, ডিপার্টমেন্টের স্বার্থে? জি স্যার বুঝতে পারছি স্যার, বাট ওই তো মানে ওইটা বলতেছিলাম যে আমরা যদি কনফার্ম অ্যাডভাইজিং না করি তাহলে তো স্যার মানে আমাদের সিটটা তো কনফার্ম হয়ে থাকবে, রাইট স্যার? হ্যাঁ, সেটাই ওটা তুমি নিয়ে রাখলে, তাই না? ওটা তো নিয়ে স্যার রাখলে। একটা কোশ্চেন ছিল স্যার। কিন্তু স্যার আমাদের জি যে স্যার বুঝতে পারছি। ডাটা দিয়েছিল ম্যানুয়ালটা, ওখানে লেখা ছিল যে ইফ ইউ ডু নট কনফার্ম ইউর অ্যাডভাইজিং দেন ইউর অ্যাডভাইজিং উইল বি ক্লিয়ার্ড। তো এটা লেখা আছে ওখানে। তো এটা কি মিন করে যে মানে আমরা যদি কনফার্ম না লেখা করি আছে এটা? ক্লিয়ার হবে? স্যার ওই যে ম্যানুয়ালে একটা ইয়েলো। স্যার ওকে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। স্যার আমাদের ডেমো অ্যাডভাইজিং এর টাইমে কোর্স রিটেক নেওয়া যাচ্ছিল না, এইটা একটু যদি বলতেন এই পলিসিটা। কোর্স রিটেক তুমি কয় সেমিস্টারের মধ্যে নিবে? স্যার 2 সেমিস্টারের পরে যদি নেওয়া হয়। ওইটা একটু হয়তো বা প্রভিশন রেখেছে, নিতে পারবে না, ঠিক আছে? আর স্যার যদি 2 সেমিস্টারের মধ্যে কেউ নিতে চায়? নিতে পারবে সম্ভবত। স্যার আগেরবার স্যার যারা টার্ক করে এসেছে তাদের জন্য কি, মানে টার্কের জন্য যাদের 2 সেমিস্টার কি চলে গিয়েছে? টার্কের জন্য 2 সেমিস্টার চলে গেছে, টার্কটাকে তো আমরা ওইভাবে ধরি না, তাই না?
মাঝখানে যদি টার্ক কেউ করে ওটা তো আমরা ওইভাবে কনসিডার করি না, ওটা তো আলাদা, কারণ ওইখানে তো কিছু ফিক্সড স্যার কোর্স করতে 2 হবে। সেমেস্টার চলে গেলে কি আর মানে রিপিট বা যে ওটা কিভাবে আর কি ওটা কি ডিপার্টমেন্টে ওইটাতে এসে নেওয়া ডিসকারেজ লাগবে? করা হবে নতুন সফটওয়্যারের মাধ্যমে। ওটা পুরোপুরি আই এম নট শিওর যে পুরোপুরি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা, বাট ওইটা আমি যতদূর জেনেছিলাম ওটাকে ডিসকারেজ করা হবে নতুন সফটওয়্যারে। ঠিক আছে, স্যার ওইটা তাহলে কি আর নিতেই পারবো না নাকি ডিপার্টমেন্টে এসে কন্ট্যাক্ট করা লাগবে? না ডিপার্টমেন্টের কন্ট্যাক্টে কিছু না, ওটা নিতেই পারবো না, যা ছিল তাই থাকবে। স্যার যদি টার্গেট কনফার্মেশন মেইল না আসে তাহলে কি আমরা মানে নিজেরা সেলফ রেজিস্ট্রেশন করে ফেলবো? কেউ কি আছে টার্গেট কনফার্মেশন মেইল পেয়েছো তোমরা? স্যার কনফার্মেশন মেইল আসে না এখনো, আমরা জাস্ট এখনো আসে না, তার মানে কারোরই হয় না। ঠিক আছে, জাস্ট ওয়েট করো। আর আই থিঙ্ক টার্কের যারা কনফার্মেশন যারা পাবে তাদের স্যার তো সেলফ টার্কি অ্যাডভাইজিং তো আমরা তোমাদের যারা সাইড যাবো থেকে তারা বন্ধ তো করা কোনো উচিত। হচ্ছে অ্যাডভাইজিং করবো না। অ্যাডভাইজিং তো করার কথা না, অ্যাডভাইজিং এ ওটা তোমাদের সেলফ অ্যাডভাইজিং এর অপশনটাই বন্ধ রাখার কথা। ওকে স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, বাট আই ডোন্ট নো যে কে টার্কের কনফার্মেশন পাবে কে পাবে না, এটা এখনো আমাদের কাছে কোনো নাই, ইনফরমেশন নাই, স্যার বা লিস্ট এখনো পাচ্ছি কালকে অ্যাডভাইজিং এর আগে কি কোনো ওয়ে আছে দেখার যে ক্লাস টাইমিং গুলা বা ইয়ানগুলো মানে ওইটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। আমি শুধু তোমাদেরকে যেটা করতে পারি ক্লাস টাইমিংটা পাঠিয়ে দিতে পারি এবং কোন কোন কোর্স আমরা অফার করেছি ওইটা একটা লিস্ট পাঠাতে পারি, বাট আমার ওই লিস্টের মধ্যে কোনো এক্সাম ডেট থাকবে না। ঠিক আছে, কারণ ওইটা আমি করতে পারি এক্সাম না। ডেটটা না থাকলে সমস্যা নেই বাট ওই যে টাইম এন্ড ডেটটা থাকলে তাহলে একটু রুটিনটা সেট করতে সুবিধা হতো। আমি তোমাদেরকে আমি মিটিং এর পরে পাঠিয়ে দিব সবাইকে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যদি ফার্স্ট রাউন্ডে কারো না হয় আর সেকেন্ড রাউন্ডে যদি মনে করো কোনো একটা সেকশন চাচ্ছি কিন্তু এটা আমি পাচ্ছি না, কিন্তু সেকেন্ড রাউন্ডে কি স্যার শিওর এটা পাবো স্যার ওই সেকশনটা, নাকি প্রবাবিলিটি 50-50? ওইটা তো আমি কিছু বলতে পারবো না, সিট থাকলে পাবে, সিট না থাকলে সেকেন্ড রাউন্ডে পাবে না। আমি যেটা বললাম ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের মাঝে তোমাদেরকে আমি একটা সাইন আপ ফর্ম সেন্ড করব। ঠিক আছে, যে কারা কারা কোন কোন কোর্স পাওয়া নাই। আমি যদি দেখি যে এইগুলো দুই একটা সিট এদিক সেদিক করে ইনক্রিজ করে এইগুলো ম্যানেজ করা যায় তাহলে আমি শুধু সেকশনের সাইজ একটু বাড়িয়ে দিব। আর যদি দেখি যে না আমার স্টুডেন্ট অনেক বেশি হয়ে গেছে তখন নিউ সেকশন ওপেন করবো এবং তোমাদেরকে জানিয়ে দিব। বাট এইটা আমি হয়তো বা 5-6 ঘন্টার বেশি সময় তোমাদেরকে দিতে পারবো না, কারণ এটা উইদিন দ্য অ্যাডভাইজিং পিরিয়ড। ওকে, তোমাদেরকে খুব কুইকলি রেসপন্স করতে হবে। এটা আমি 3 তারিখে দুপুরের পরে তোমাদেরকে একটা সাইন আপ ফর্ম ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে, সাইন করব, তোমরা জাস্ট আমাকে 4-5 ঘন্টার মধ্যে, আমি হয়তো বা সন্ধ্যা পর্যন্ত ওটার অ্যাক্সেসটা রাখবো তোমাদের কাছে। তারপরে আমি নতুন সেকশন বাড়ানো এই সন্ধ্যার পরে কিছু করে দিব যেন 4 তারিখ থেকে তোমরা আবার যে সেলফ রেজিস্ট্রেশন করবে ওটা যেন স্মুথলি করতে পারো। ঠিক আছে স্যার আপনি যে ফর্মটা দিবেন ওইটাতে এমএনএস এর কোর্সগুলো থাকবে? এমএনএস এর কোর্স থাকবে না, কারণ আমি এমএনএস নিয়ে কোনো ডিল করি না। ঠিক আছে, এমএনএস এর কোর্স ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে স্ট্যাট বা যে কোনো জিইটি কোর্স, এই কোর্সগুলোর কন্ট্রোল আমার হাতে নাই বা ডিপার্টমেন্টের আমাদের হাতে নাই। কিন্তু স্যার আগে যেমন আমরা অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের এক্সট্রা নতুন সেকশনে স্যার আমরা যেতে পারতাম। ম্যাথ বিশেষ করে স্যার ম্যাথ 215 আর 16 তো স্যার সিডি পাওয়া যায় না, কিন্তু এবার তো তাহলে সেই সিস্টেম থাকতেছে না স্যার। ওই সিস্টেম থাকতেছে না, যেটা বললাম ওই সাইন আপের মধ্যে আমরা যে কোর্সগুলো একটু বেশি নেই, স্কুলের কোর্স যেগুলো আছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, এই জিনিসগুলো আমি ভাবতেছি যে এগুলো ইনক্লুড করে দেবো সাইন আপের মাধ্যমে, যেন অন্তত আমরা এমএনএস ডিপার্টমেন্টকে বলতে পারি যে আমাদের এইটার এতগুলো সিট লাগতে পারে প্রবাবলি। ঠিক আছে স্যার 31 জানুয়ারিতে যদি একবার কনফার্ম অ্যাডভাইজিং করে দিই তাহলে কি কোনোভাবেই এই সেমিস্টারে আর অন্য কোনো কোর্স অ্যাড করা যাবে না? বা না করা যাবে না কেন, ডেফিনেটলি করতে পারবে। দেন ইউ হ্যাভ টু কাম টু ফ্যাকাল্টি অ্যাডভাইজার। ওকে ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে ওই যে আমাদের এফওআইডিপি এর যারা, তাহলে আমরা কি তাইলে স্যার কনফার্ম করব না? না ওইরকমই তো রেখে দিব, রাইট স্যার? কেউ একজন বলতেছো তোমরা কনফার্ম অ্যাডভাইজিং না করলে এটা চলে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, বাট আমি এই জিনিসটা মাথায় ঢুকতেছে না। স্যার আমি কোন জায়গায় ওই ইনফরমেশনটা পাচ্ছি না, মানে স্যার আমরা যখন ডেমো অ্যাডভাইজিং করছি তখন স্যার উপরে লেখা ছিল ইফ ইউ ডোন্ট কনফার্ম ইউর অ্যাডভাইজিং উইল বি ক্লিয়ার।
ওকে, জাস্ট আমাকে 1 মিনিট সময় দাও, ঠিক আছে? আমি একটু ডিসকানেক্ট হচ্ছি, আমি ওকে একটু স্যার। শুনে নিই এটা। 1 মিনিট জাস্ট আমাকে সময় দাও। ম্যানুয়ালের পেজ নাম্বার 10-এ ওই জিনিসটা লেখা আছে এক জায়গায়, ড্যাশবোর্ডের মতো ওই জায়গায়। এটা তো লেখাই আছে, মানে কোর্স যদি যে বাটন যদি ক্লিক না করা হয় তাহলে কোর্স তো সেভ হয়ে থাকবে, ফ্যাকাল্টির কাছে কনফার্ম করলে পরে ওটা কনফার্ম করা যাবে রাউন্ড 3 তে। অ্যাডভাইজিং ক্লিক না করলে ওটা ওখানে থাকবে, যে অবস্থা রেখেছিল ওইখানেই থাকবে, ঠিক আছে? ওটা চলে যাবে না। ওকে, তাহলে স্যার কনফার্ম অ্যাডভাইজিং করবো না, রাইট স্যার? যদি 100% ফাইনালাইজ না হয় যে এরপরে আমার কোনো কোর্স অ্যাড করার দরকার নাই, কোনো কোর্স ড্রপ করার দরকার নাই, কোনো চেঞ্জেসের দরকার নাই, দেন ডু কনফার্ম অ্যাডভাইজিং, ওকে? আদারওয়াইজ ডোন্ট ডু কনফার্ম অ্যাডভাইজিং, ওকে? ওকে স্যার, গট ইট। Yes, sir. স্যার তাহলে আরেকটা স্যার জিনিস, ফাইনালি কনফার্ম অ্যাডভাইসিংটা করব কখন? সেকেন্ড তোমার ফেজে? যদি যখন যদি সেকেন্ড ফেজে যদি মনে হয় যে আমার অ্যাডভাইজিং শেষ, তখন সেকেন্ড ফেজে কনফার্ম অ্যাডভাইজিং করো। সেকেন্ড আচ্ছা, ফেজের পরে ঠিক যদি আছে। মনে হয় আমার অ্যাডভাইজিং এখনো শেষ না, আমার আরো ফার্দার অ্যাডভাইজিং লাগবে, তখন তোমাকে ফ্যাকাল্টি অ্যাডভাইজারের কাছে যখন অ্যাডভাইজিং করবে বা যদি প্রয়োজন পড়ে তখন কনফার্ম অ্যাডভাইজিং ক্লিক করতে হবে, ঠিক আছে? গট ইট স্যার। জি স্যার। স্যার আগের বার ফলে স্যার কোনোভাবেই 205-এর ল্যাব আর ট্রিপলি 282 একসাথে নেওয়া যাচ্ছিল না, এবার কি নেওয়া যাবে স্যার? ট্রিপলি 282 দুটার কোনো কোর্সের প্রিরিকুইজিটের মধ্যে কোনো কিছু আছে? 82 তো তোমার 1 ও 3 হওয়ার কথা প্রিরিকুইজিট। হ্যাঁ স্যার, প্রিরিকুইজিটস আর কমপ্লিটেড, বাট মানে স্যার স্যার ওই যে এক্সাম ডেট গুলা আর ক্ল্যাশ স্যার হচ্ছিল এক্সাম স্যার, তো ক্ল্যাশ মানে করে স্যার, মানে নো এক্সাম ল্যাবের ডেট এক্সাম ক্ল্যাশ করতেছিল। ল্যাবের আই এক্সাম ডোন্ট আছে। নো, আই ডোন্ট নো। এবার এক্সাম ডেট আমরা ল্যাবে তো তোমার এক্সাম ডেট এবার সম্ভবত দেই নাই, আমরা ওইভাবে দেওয়ার প্রয়োজন পড়ে নাই, বুঝতে পেরেছো? ল্যাবে কোনো এক্সাম ডেট এবার এন্ট্রি দেওয়ার প্রয়োজন পড়ে নাই। স্যার তাহলে তো ক্ল্যাশ করবে না। হোপফুলি এটা আশা করা যাচ্ছে করবে না, ঠিক আছে? আর কে কি বলবে বলো। স্যার আপনি ওই যে ফার্স্ট এন্ড সেকেন্ড রাউন্ডের মাঝখানে একটা ফর্ম দেন, যেটাতে হচ্ছে আমাদের যদি কোনো মানে কোর্সের মানে কোনো ইস্যু থাকে তাহলে এটা হচ্ছে আমরা ওখানে করতে পারি। সো স্যার আপনি বললেন যে এমএনএস ডিপার্টমেন্টের কোনো কিছু আপনি করতে পারবেন না, তাহলে আমাদের যদি ফিজিক্স আর ম্যাথ মানে এমএনএস না, ডিপার্টমেন্ট স্ট্যাট এমএনএস ডিপার্টমেন্টে কিছু করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে ডিপার্টমেন্টের ডিমান্ড কতটুকু আছে বা কতগুলো আছে ওইটা অনুযায়ী হয়তো তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবো যে আমাদের 30 জন স্টুডেন্ট এখনো ম্যাথ 120 পায় নাই, প্লিজ 30 জনের ব্যবস্থা করে দেন বা একটা সেকশন ওপেন করেন, ওইটা রিকোয়েস্ট আমরা এখান থেকে পাঠাতে পারবো, বুঝতে পেরেছো? জি স্যার, ওই মানে আমরা রিকোয়েস্টটা আমাদের করতে ওখানে পারবো, লিখতে পারবো, কোনো ইস্যু হবে না। ঠিক আছে? হোপফুলি হবে না, হোপফুলি ওকে হবে না, এবং হোপফুলি সবাই কোর্স পাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? স্যার আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে স্যার ট্রিপলির যে সিকোয়েন্স ছিল ওই সিকোয়েন্স গুলো আসছে না স্যার। আসবে না কেন? কালকে তো আমি চেক করে দেখলাম, সবই তো আছে এখানে। জি স্যার, আমিও দেখেছি স্যার, স্যার আসে নাই। ইউ আর নট অথরাইজড আসতেছে। বা ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে? হ্যাঁ হ্যাঁ। ইয়েস স্যার। তাইলে তোমরা ইসে ঢুকো, সমস্যা কি? আমি যে তোমাদেরকে একটা লিংক দিয়েছিলাম, কি বলে, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে কি বলে ওটাকে, আমরা দেখি আমাদের সাইটে ঢুকতে পারি কিনা।
স্যার স্টিল এখনই কেবল চেক করলাম স্যার, এখনো যায় না আর কি। কি করছে সব? স্যার 31 জানুয়ারি পর্যন্ত তো মানে এখনো তো কাজ চলছে যতদূর জানি, মানে ওই দিন থেকে স্টার্ট করতে পারবো? তাইলে তোমরা ওই যে নেসেসারি ডকুমেন্টস যেখানে আছে না, নেসেসারি ডকুমেন্টস আছে না এক জায়গায় লেখা, এই যে ইসের আন্ডারে তোমার এফএকিউ এর আন্ডারে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অফ, এটার আন্ডারে তোমার অনেকগুলো ইয়ে আছে না? এটা কি তোমরা যাও এখানে, কি জানো তোমরা এটা? এফএকিউ এর সবার নিচে একটা নেসেসারি ডকুমেন্টস এর একটা সেকশন আছে না? হ্যালো, স্যার বুঝতে পারছি না কোনটার কথা বলছেন। যে এইখানে তোমরা ডিপার্টমেন্টে যখন যাও, ডিপার্টমেন্টে যাওয়ার পরে একাডেমিক অ্যাডভাইজিং এর নিচে আরেকটা ইয়ে আছে না, ট্যাব আছে না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এফএকিউ, ব্র্যাক ইউনিভার্সিটি ওয়েবসাইটে। কখনো দেখা হয়নি স্যার। এফএকিউ এর ওইখানে গেলে তুমি দেখবে একটা লিংক দেওয়া আছে, নেসেসারি ডকুমেন্টসে যাবা, এফএকিউ থেকে নেসেসারি ডকুমেন্টসে যাবা, এখানে তারপর দেখবা লিংক ফর ট্রিপল স্টুডেন্ট, লিংক ফর ইসি স্টুডেন্ট। এই লিংকের মধ্যে জিসুপে যখন তুমি ক্লিক করবা, তখন ওইখানে সব ইনফরমেশন পাবা। ইভেন তোমার যে অ্যাডভাইজিং এর যে প্রসেস যেগুলো তোমার ওইখানে, ওইগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমাদের কারিকুলাম এখানে আপলোড করা আছে, সবকিছু এখানে আপলোড করা আছে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। কাজে একটা ওয়ে না, অল্টারনেটিভ আরেকবার বলবেন স্যার? তুমি আই ডোন্ট নো, আমি তোমাদেরকে দাঁড়াও কপি কিভাবে সেন্ড করে, এখানে মেসেজ করে কিভাবে, অপশন আছে নাকি? ওকে, পেয়েছি আমি। একটা লিঙ্ক পাঠিয়েছে আমি, পেয়েছো? জি স্যার। লিংকের পরে দেখো এখানে নেসেসারি ডকুমেন্টস আছে নিচে, একটার পর একটা, সবার নিচে দেখো নেসেসারি ডকুমেন্টস লেখা আছে, পেয়েছো? সবাই পেয়েছো? ইয়েস জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। নেসেসারি ডকুমেন্টস এখানে লেখা আছে লিংক পেয়েছি ফর স্যার। বিএস ট্রিপল স্টুডেন্ট, লিংক ফর বিএস ইসি স্টুডেন্ট, কোন একটা লিংকে ক্লিক করো যে ডিপার্টমেন্টে। তারপরে দেখো সবকিছু তোমাদের যে ইনফরমেশন লাগে, যে এগুলো নিউ সিস্টেম ফর স্টুডেন্ট অ্যাডভাইজিং, এখানে নিউ সিস্টেমের যে ডকুমেন্ট গুলা তোমাদের প্রয়োজন, ম্যানুয়াল ট্যানুয়াল সবকিছু দেওয়া আছে এখানে। তারপরে এক জায়গায় লেখা আছে এফএকিউ, তারপরে ইলেকটিভ কোর্স অফারিং প্ল্যান, তারপরে এক জায়গায় লেখা আছে বিএস ট্রিপলি কোর্স লিস্টিং এন্ড রিকমেন্ডেড সিকোয়েন্স, এখানে গেলেও তোমরা সিকোয়েন্স খুঁজে পাবে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। এখানেও তোমাদের সব কোর্সের লিস্ট দেওয়া আছে, রিকমেন্ডেড সিকোয়েন্সও দেওয়া আছে, আর কোর কোর্সগুলোর ফিজিবিলিটি এখানে দেওয়া আছে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন? স্যার ডেমো অ্যাডভাইজিংটা রিয়েল অ্যাডভাইজিং কি কাইন্ড অফ সেমই হবে? ডেমো অ্যাডভাইজিং এর সময় স্যার সেম 200 হবে, আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে স্যার ডেমো অ্যাডভাইজিং এর সময় 221 এর স্যার ল্যাব আর থিওরি একই সাথে অ্যাড হয়ে যাচ্ছিল স্যার, মানে আগে যেমন আমরা 205 আর 205 আলাদা আলাদা করে অ্যাড না, করতাম, 221 এর ক্ষেত্রে আলাদা, 221 এর ক্ষেত্রে ল্যাব এবং থিওরি একই রকম হবে। এটা আমি তোমাদেরকে বলে রাখছি, যে সব ল্যাবের সাইজ 20 বা লেস দেন 20, ওই সমস্ত ল্যাব তোমাদেরকে সেপারেটলি অ্যাড করতে হবে। আর যে সমস্ত ল্যাবের সাইজ 35 বা অ্যাবভ 30, ওই সমস্ত ল্যাব কোর্সের সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। স্যার ডেমো যেই স্যার অ্যাডভাইজিংটা, ওটা কি স্যার যেগুলো লোয়ার মানে সিজি যাদের না সিজি বল সরি স্যার ক্রেডিট, ওদের কি হবে মানে স্যার বড় ভাইয়াদের না, হয়েছে? ডেমো অ্যাডভাইজিং হয়ে গেছে, আর কোনো ডেমো হবে না। অলরেডি ডেমো যারা ইনভাইটেশন পেয়েছিল, ডেমো অ্যাডভাইজিং তারা করেছে। জি ঠিক স্যার, আছে? ওটার জন্য বলছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা স্যার, আর আমরা যখন অ্যাডভাইজিং করতেছিলাম অনেকে ফল 224 কোর্স যেটা নিছিল সেটাই রিপিট নিতে দিচ্ছিল না, লেখা উঠতেছিল যে প্রিকন্ডিশন ফেইল্ড, দিস কোর্স ক্যান নট বি কারণ রিপিটেড। কারণ যখন তোমরা ডেমো করেছিলে তখন হয়তো বা তোমাদের রেজাল্ট পাবলিশ হয় না। না স্যার, পাবলিশ ছিল। এখন পাবলিশড হয়ে গেছে, এখন কোনো আনপাবলিশড কোনো কিছুই নাই। কাজে কার কন্ডিশন ফুলফিল হয়েছে আর কার কন্ডিশন ফুলফিল হয় নাই এইটা অলরেডি তোমার সিস্টেমকে রিকগনাইজ করে ফেলেছে সে, ঠিক আছে? স্যার আমরা আগে যেরকম অন্যান্য মানে কোর্স গুলার অন্যান্য ডিপার্টমেন্টের মানে স্যার ট্রিপলি বাদে অন্যান্য ডিপার্টমেন্টে স্যার ইউসিসে গেলে দেখতে পেতাম, এখানে কি স্যার দেখতে পাওয়ার কোনো অপশন আছে স্যার? এখানে দেখতে পাবে, এখানে দেখতে পাবে সেম, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার যদি কোনো কোর্স 2 সেমিস্টার পর রিপিট নেওয়ার প্রয়োজন পড়ে এখন থেকে, তাহলে সেই জিনিসটা কিভাবে প্রসেস করবো আমরা? 2 সেমিস্টার পরে রিপিট নিতে পারবে না, ওদের সেটা তোমাকে অ্যালাউ করবে না আর ফার্দার, ঠিক আছে? সিস্টেম জাস্ট আমার স্যার স্প্রিং 25 এর আগের কোনো কোর্স যদি আমার নিতে হয় আমি বুঝি না, একজন বলো। স্যার বলতেছি যে সেকেন্ড সেমিস্টারে করা কোন কোর্স যদি আমি ফোর্থ সেমিস্টারে রিটেক নিই, নট রিপিট, রিটেক নিই, তাহলে কি আমি মানে নিতে পারবো? ডেফিনেটলি নিতে পারবা, নিতে পারবা না কেন? রিটেক তো আলাদা, রিটেক হচ্ছে যদি ফেল করা হয় আবার নেওয়া হয় তাহলে রিটেক বলে এটাকে, ঠিক আছে? জি স্যার, আমার সেকেন্ড সেমিস্টারে স্যার ট্রিপল 101 এর ল্যাবে রিটেকের কোনো তোমার নাই, রিটেকের কোনো পলিসি নাই, রিটেক তুমি যে কোনো সময় নিতে পারবে, ঠিক আছে? ফেল করলে ওই কোর্সটা কমপ্লিট তো করতে হবেই। ওকে স্যার। আর স্যার রিপিটের পলিসি হচ্ছে উইদিন 2 সেমিস্টারের মধ্যে নিতে হবে। স্যার এখন মানে বেসিক্যালি আমার যেটা রিটেক নেওয়া প্রয়োজন ওটা হচ্ছে ট্রিপল 101 ল্যাব, তো ল্যাবের যে কোর্সটা ওটা কি শুধুমাত্র ল্যাবই আমি মানে রিটেক করবো, নাকি হচ্ছে ল্যাব সিলেক্ট করলে এটা সাথে সাথে থিওরিও চলে আসবে? লাইক যখন ফার্স্ট টাইম অ্যাডভাইজিং করছিলাম তখন তো এইটার ক্ষেত্রে থিওরি চলে আসবে না, কারণ এইটার ল্যাব সাইজ 20 আর থিওরি সাইজ হচ্ছে 35। ল্যাব এবং থিওরি সাইজ যখন ভিন্ন ভিন্ন হয় তখন তোমার আলাদা আলাদা ভাবে কি বলে কোর্স নিতে হবে। ল্যাব কোর্স আলাদা নিতে হবে, থিওরি কোর্স আলাদা নিতে হবে। আর ল্যাব এবং থিওরি কোর্স সাইজ যখন একই রকম থাকে তখন একটা ক্লিক করলে আরেকটা চলে আসবে, মানে থিওরি ক্লিক করলে এর সাথে ল্যাব অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তাহলে স্যার কারো যদি 221 ল্যাব রিপিট করা লাগে তার তো স্যার থিওরিও অ্যাড হয়ে যাবে। এটা একটু টাফ তোমার, তখন সে কি নরমালি এটা তোমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ডিপার্টমেন্টে আসতে হবে, ঠিক আছে? এটা আলাদাভাবে সিলেক্ট করার কোনো অপশন নাই এখানে, ওকে? বাট নেক্সট সেমিস্টার থেকে এই সমস্ত প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমরা সব ল্যাব আলাদা অফার করব, সব থিওরি আলাদা অফার করব, ঠিক আছে? বাট এই সেমিস্টারে কারো যদি এরকম ইস্যু হয় যে শুধু ল্যাব নিতে যাচ্ছে, কোনো থিওরি নিতে চাচ্ছে না, বিশেষ করে যেগুলো ওই ইন্টিগ্রেটেড ল্যাব হিসাবে অফার করা হয়েছে এখানে, সেক্ষেত্রে ডিপার্টমেন্টে আসতে হবে এবং এটাকে ম্যানুয়ালি সর্ট আউট করতে হবে। আর স্যার ডেমো অ্যাডভাইজিং এ স্যার ফলের মতো এবার আর 282 আর 205 এর ক্ল্যাশ করে নাই, সো তাহলে কি ফাইনাল অ্যাডভাইজিং এ স্যার হোপফুলি ক্ল্যাশ করবে না? এটা কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। বাট যেটা আমি তোমাদেরকে বারে বারে যেটা বলছি যে প্লিজ ডু ইউর সেলফ রেজিস্ট্রেশন যতটুকু পারো, এবং কোনো সেকশন যদি না থাকে, সিট যদি না থাকে, এটা আমি তোমাদেরকে যে ফর্ম দিব ওইখানে যদি সিকোয়েন্স ফলো করো তাহলে ডেফিনেটলি আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো। আর তুমি যদি কোনো কোর্স না নাও, যে স্যার আমি অফলাইনে আছি, আমি গ্রামে আছি, আমি অফ গ্রিডে আছি, এই আছি সেই আছি, আমার অসুস্থ, আমি এই দেশের বাইরে আছি, ফ্যাকাল্টিরা তোমাদেরকে ওই রকম ভাবে কোঅপারেট করতে পারবে না, কারণ নতুন সফটওয়্যারের সক্ষমতা দেওয়া হয়েছে তোমাদেরকে তোমাদের অ্যাডভাইজিং করার জন্য। ওকে, কোন রকম বাগ টাক থাকতে পারে, সেটা আলাদা ইস্যু, বাট অ্যাজ ইউজুয়াল বা ইন জেনারেল তোমাদেরকে তোমাদের সক্ষমতা বাড়ানোর জন্য, নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রসেসটাকে ডেভেলপ করা হয়েছে। তারপরেও যদি তোমরা ডিপার্টমেন্টে এসে ফ্যাকাল্টিদেরকে বলো, দে মে ফিল আনকমফোর্টেবল বলতে পারো, বা তারা হয়তো ওইরকম সাপোর্টিভ নাও হতে পারে। যে তোমরা নিজেদেরকে যতটুকু সাপোর্ট করতে পারবো থ্রু প্রি সেলফ রেজিস্ট্রেশন ফেজ 1 এবং ফেজ 2, দ্যাট উইল বি মাচ মোর বেটার।
কারণ ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে ফ্যাকাল্টিদেরকে খুঁজে পাওয়া ডেফিনেটলি ইট উইল বি ভেরি ভেরি টাফ, এবং ইউ ক্যান নট কমপ্লেন যে অমুককে পাই নাই অমুককে পাই নাই, ঠিক আছে? কারণ তোমার হাতে দেওয়া হয়েছিল, তুমি ওটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে পারো না। আমার কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা স্যার, আমাদের এই রিপিটিং পলিসি নিয়ে আরেকটা একটু ছোট কনফিউশন ছিল। বল। সেটা হচ্ছে স্যার, আমি যদি বা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে একটা কোর্স করছি যেটা হচ্ছে আমার এই 8 বা 9 সেমিস্টারে এসে রিপিট নেওয়াটা নেসেসারি, সেক্ষেত্রে স্যার কি নেসেসারি করব? বলতে এটা পলিসি তোমাকে অ্যালাউ করবে, পলিসি বলেছে উইদিন 2 সেমিস্টারের মধ্যে তোমাকে রিপিট করতে হবে, বাট এরপরেও তাহলে তুমি আর ওটা নিতে পারবে না, যা ছিল তাই থাকবে, ঠিক আছে? ওকে স্যার। কারণ কারেন্ট সিস্টেমে ওরকম কিছু রাখে নাই, এক্সেপশনাল হইলে ওটা আলাদা কেস, এবং এক্সেপশনাল জিনিসগুলো ডিল করা ইজ সো হার্ড। এটা 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 কেউ ডিপার্টমেন্টে করতে পারবে না, এটা ম্যানুয়ালি অন্য অফিসে পাঠিয়ে দিতে হবে তোমার ইনফরমেশন। ডিপার্টমেন্টের কেউ এইসব জিনিস হ্যান্ডেল করতে পারবে না। আচ্ছা স্যার, যে কোর্সটা আমি সেকেন্ড সেমিস্টারে করেছি, থার্ড সেমিস্টার আমার টার্ক ছিল, ফিফথ সেমিস্টারে কি ওটা রিপিট নেওয়া যাবে? আই থিঙ্ক সো, কারণ টাফ সেমিস্টার এটা তো ফিক্সড কিছু কোর্স করতে হয়, ঠিক আছে? এটা করার কথা, এই অপশন থাকার কথা ডেফিনেটলি, এবং ডেফিনেটলি ডিপার্টমেন্ট উইল হেল্প ইউ ইন দিস কেস, ওকে? কারণ এটা অন্যরকম ব্যাপার সেটা। স্যার হ্যাঁ স্যার বলো বলো। যদি আমি কোনো কোর্স ধরেন হচ্ছে আমি সেলফ রেজিস্ট্রেশনের সময় পেলাম না, আর হচ্ছে পরে এটার কোনো সেকশনও বাড়ানো হলো না, তো পরে কি আমি হচ্ছে ওই রেসপেক্টিভ কোর্সের ফ্যাকাল্টিকে বলে ওই সেকশনে? না 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 না, ফ্যাকাল্টি অ্যাড করতে পারবে না, বললাম না। মাইনাস বা নেগেটিভ, আগে নেগেটিভ সিট ক্যাপাসিটি দেখাতো না আগে তোমাদের, জি স্যার, হ্যাঁ। নেগেটিভ, ওইটার কোনো অপশন ডিপার্টমেন্টে কারো হাতেই রাখা হয় না আর, মানে কেউ ক্যাপাসিটি এক্সিড করতে পারবে না, ইনক্লুডিং মি, আমিও পারবো না। বুঝতে পেরেছো? আমরা যদি কোর্স সিকোয়েন্স ফলো করার পরেও আমি যদি দেখি যে না তুমি পাও নাই, দেন ডেফিনেটলি উইল টেক এনি অল্টারনেটিভ অ্যাকশন যেন তুমি সিট পাও, ঠিক আছে? জি স্যার। আমি তাহলে স্যার আমাদের এরকম আগে কখনো যে হবে না পরেও তাকে আমরা কোর্স, এটা মনে রাখিও, যারা কোর্স সিকোয়েন্স ফলো করে তাদেরকে সবসময় আমরা হেল্প করার জন্য বসে আছি, স্পেশালি মানে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। এনি হাউ তুমি ডেফিনেটলি সিট পাবে, সিট পাবে, সিট পাবে। যদি দেখো যে ফুলফিল হয়ে যায় নাই, তারপরেও যদি দেখি যে না তুমি কোর্স নেও নাই তোমার নিজের কারণে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বাট ফুলফিল হয়ে গেছে, সিট নাই, কিন্তু তোমার সিট প্রয়োজন, ফলোইং দ্য কোর্স সিকোয়েন্স, ডেফিনেটলি ডিপার্টমেন্ট উইল হেল্প ইউ, ওকে? আচ্ছা স্যার, ওকে। আর স্যার আমাদের অ্যাডভাইসার কি ওই যে আগে যে ছিলেন আগে ওনারাই যিনি থাকবেন? আছেন ওনারে থাকবেন, আমরা তাহলে স্যার অ্যাডভাইজার চেঞ্জ করি। অনেক স্যার ফ্যাকাল্টিজরা যে যখন চলে যাবে তো ওনাদেরকে নিউ এখন অ্যাডভাইসার। আই ডোন্ট নো, এখন তো কেউ চলে যায় নাই সোফার আমি জানি, ঠিক আছে? আপাতত তারাই আছে। আচ্ছা স্যার। স্যার যদি সেকেন্ড ফেজে আমি কনফার্ম ফেললে তারপরে যদি আমার কোনো টাইম ইস্যুস হয় তখন কি ফ্যাকাল্টির কাছে গেলে, অ্যাডভাইজারের কাছে গেলে কি চেঞ্জ টাইম করা যাবে? ইস্যুস বলতে কি? টাইম ইস্যু যেমন ক্লাসের কোনো কিছু তুমি অ্যাড করতেই পারবে না, কাজে ইস্যু হওয়ার কথাই না। ক্লাস স্যার কোনো কিছু তুমি করতে পারবে না। স্যার যদি আমার খুব ভালো অ্যাডভাইসিং হয় আর আমি সব কোর্স পেয়েছি এবং আমি কনফার্মও করে দিয়েছি, বা জাস্ট তারপর কনফার্ম দেখা অ্যাডভাইজার। গেল যে আমার কোনো একটা প্রবলেম হয়েছে না, আমি এতগুলা কোর্স করতে পারবো না, আমি একটা ড্রপ দিয়ে যাচ্ছি, তখন কি স্যার কিভাবে ড্রপ? That means you are not confirmed yet, okay? ইস্যু স্যার থাকা মানে আমি হচ্ছে তুমি তো জানি কনফার্ম না না, যে সামনে কি আসবে, সো ঠিক মানে আছে? এমন একটা পজিশন হলো যে একটা কোর্স ড্রপ দিতে হচ্ছে, তখন মানে কনফার্ম করার পর আমি আই ডোন্ট কিভাবে? নো, এটা খুবই রেয়ার একটা কেস হবে, এটা খুবই রেয়ার একটা কেস হবে, নরমালি এরকম হওয়ার কথা না। স্যার আগে অ্যাডভাইস সিস্টেমে তো আমরা স্যার নামার পরও অ্যাডভাইজারের কাছে যে ড্রপ দিতে আরেকটা পারতাম। কথা মনে করি, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই যে 10 থেকে কি বলে ওটা 6 থেকে 15 পর্যন্ত টাইমটা দিয়েছে 100% ড্রপ, এই ড্রপটা তোমরা নিজেরাই করতে পারবা। এই ড্রপ করার জন্য কোনো অ্যাডভাইজারের প্রয়োজন হবে না,
যেটা প্রয়োজন হয়, যদি কোনো কিছু একটার প্রয়োজন হয়, দেন ইউ নিড টু হ্যাভ অ্যাডভাইজার সাপোর্ট। ওকে, আচ্ছা স্যার, তার কনফার্ম করার পরেও আমি ড্রপ করতে পারবো ওই টাইমের মধ্যে, ড্রপ তাই করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার যদি রিপিটের বিষয়ে হচ্ছে 2 সেমিস্টারের মাঝখানে যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে এই কারণে হচ্ছে ওইটা আলাদা, ওইটা আলাদা ব্যাপার, ঠিক আছে? ওটা আচ্ছা এক্সেপশনাল তখন কেস, ওইটা এক্সেপশনাল কেস, আচ্ছা স্যার ঠিক আছে? তাহলে তখন ইহা তো হচ্ছে ওই তোমরা হয়তো ডকুমেন্টস নতুন ইয়েতে দেখেছো যে সবকিছুই তোমার ওয়েবসাইটের মাধ্যমে বা তোমাদের ওই কানেক্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। ইফ তোমার যদি কোনো মেডিকেল ইস্যু হয়, যেমন এই যে 75% ড্রপের সময় বা অন্য যে কোনো সময় মেকআপ এক্সামের সময়, তখন বেসিক্যালি তোমাদের ওই মেডিকেল ডকুমেন্ট সব সাবমিট করতে হবে। মেডিকেল ডকুমেন্ট এটা কি বলে, আগে তোমার আমাদের মেডিকেল সেন্টারে যাবে, তারা অ্যাপ্রুভ করে দিবে, তারা করে দেওয়ার পর ডিপার্টমেন্ট চেয়ারপারসনের কাছে আসবে, ইন্টারনালি সব অনলাইনে, ঠিক আছে? তারপরে তুমি ফাইনাল অ্যাপ্রুভালটা পাবা। আগের মতো আর ওই সিস্টেমটা নাই যে হাতে হাতে বললাম আর হয়ে গেল, এখন ওই প্রসেসটা ফলো করতে হবে। আচ্ছা স্যার আর কারো কোনো ইস্যু আছে? Okay, No, sir. if there is no any other issue, maybe we can conclude this session. Okay, thank you so much and wish you all the best for your self registration. I believe যে সবাই নিজের উপরে একটু কি হবে যেন, ঠিক আছে, যে সবাই নিজের সেলফ রেজিস্ট্রেশন করবে, এটা তোমাদের জন্য স্যার ভালো। একটা লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে বলো, জাস্ট হরি বল, রিএশিওর হওয়ার জন্য। সেটা হচ্ছে স্যার, আমাদের যে ক্রেডিট লিমিট, মানে এত ক্রেডিট টু এত ক্রেডিট এতটার সময় করতে পারবে সেলফ রেজিস্ট্রেশন, সেই ক্রেডিট লিমিটটা কি স্যার আমরা ফল 2024 পর্যন্ত যা কমপ্লিট করছি সেটা, রাইট? যেটা শো করছে তোমার ইউসিসি, হ্যাঁ, মানে আমরা কিছু যে শোট করছি, মানে কত লাস্ট ক্রেডিট কমপ্লিট করা হয়েছে, যেটা তোমার ইউএস কি বলে কানেক্টের মাধ্যমে বা তোমাদের সফটওয়্যারে যেটা শো করছে ওইটাই। ওইটাই, ঠিক আছে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার ওকে, আমাদের তো অনেকে শো করতেছে না স্যার। স্যার আমারও শো করছে না। আই ডোন্ট নো শো করতেছে না কেন, বাট শো করার কথা। ওখানে ড্যাশবোর্ডের ম্যাক্সিমাম কিছুই নাই স্যার, জাস্ট ফাঁকা। ঠিক আছে, একটু ওয়েট করো, ঠিক আছে? এখনো তো শুরু হয় নাই সবকিছু, একটু ওয়েট করো, হোপফুলি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু বলবে? আর সাদিয়া কিছু বলবে? সাদিয়া জাহান? না স্যার। নো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে ওই কোর্স লিস্টটা পাঠিয়ে দিব, অফারিং কোর্স লিস্টটা পাঠিয়ে দিব, যেখানে শুধুমাত্র আমাদের ট্রিপল এবং ইসির ওই ক্লাস রুটিনটা তোমরা দেখতে পারবা, ঠিক আছে? অন্য ডিপার্টমেন্টটা আমরা নর্মালি আমরা আমাদের হাতে নাই এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থাকো আর প্রি রেজিস্ট্রেশন বা সেলফ রেজিস্ট্রেশন খুব ভালোভাবে সম্পন্ন করো। থ্যাংক ইউ সো মাচ।